গুড আফটারনুন ফ্রেন্ডস, দেখো আমি আজকে চলে এসেছি আরও একটি নতুন রান্না নিয়ে। তো এখন অনেকটাই আমার দেরি হয়ে গেছে, আজকে আমার রবিবার বলে সব কিছু কাজে একটু দেরি হয়ে গেছে বেশি। তো আমি আর বেশি কথা না বলে আমি কোন রান্নাটা দেখাবো সেই রান্না করতে সরাসরি চলে যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি এখানে ভালো করে চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি। এখন এই চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর এখানে দেখো ইঁচড় আর আলুকে খুব ভালোভাবে সেদ্ধ করে আমি জলটা ঝরিয়ে নেব। আর এখানে আমি সব রকমের মশলা দিয়ে এই যে পেস্টটা বানিয়ে নিয়েছি, এই পেস্টটার মধ্যে আছে জিরে গুঁড়ো, গোটা জিরে, গরম মশলা গোটা, আলুর দমের মশলা, একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি, আদা কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি, একটা কাঁচা লঙ্কা আছে, 4টে গোটা গোলমরিচ আছে, আর হচ্ছে একটা তেজপাতাকে গোটা দিয়ে আমি এই পেস্টটা বানিয়ে নিয়েছি। এর মধ্যে শুধু নুনটা অ্যাড করা হয়নি। তো এখন আমি যে এই মানে রান্নাটার নাম হচ্ছে ইঁচড় চিংড়ি। তো আমি এখন যে এই ইঁচড় চিংড়িটা বানাবো, মানে এই ইঁচড় চিংড়িতে যেহেতু আমি সমস্ত কিছু দিয়ে পেস্ট করে নিয়েছি, হ্যাঁ একটা জিনিস ঠিক করে গেছি, সেটা হচ্ছে রসুন। তো গোটা রসুন দিয়ে এর মধ্যে এটাকে আমি পেস্ট করে নিয়েছি। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমি যখন ইঁচড় চিংড়িটা বানাবো তখন আমি আর আলাদা করে রসুন পেঁয়াজ ভাজবো না, যেহেতু আমার এই মিক্সিতে সমস্ত কিছু একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। সুতরাং আমি ওইটা দিয়ে পুরো রান্নাটাকে বানাবো। আর স্বাদ মতো অ্যাড করবো নুন আর মিষ্টি। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, আমার এখানে চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। আমি চিংড়ি মাছগুলো আর আলাদা করে তুলে নেব না। এই ভাজা চিংড়ি মাছগুলোর ওপরেই আমি এই পেস্ট করে রাখা মশলাটাকে ঢেলে দেব। আর এতে দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন। যখন মশলা থেকে তেলটা ছেড়ে আসবে তখন আমি ওই ছেঁকে রাখা ইঁচড় আর আলুটা এই কষে রাখা মশলাটার মধ্যে দিয়ে দেব। আর এই মিক্সির গায়ে যে পেস্ট করা মশলাটা রাখা আছে, ওই মশলাটাকে একটু জল দিয়ে ঘুরিয়ে তরকারিটার মধ্যে দিয়ে দেবো। আমি আলাদা করে এক্সট্রা জল আর এই তরকারিতে দেবো না, মানে এই ইঁচড় চিংড়িতে আর দেবো না। গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে নিলাম। হ্যাঁ, আরও একটা জিনিস, এঁচোড় চিংড়িতে ওই মগজদানা, চাল মগজ যাকে বলে, চাল মগজ দেয়। আমার বাড়িতে চাল মগজ অ্যাভেলেবেল নেই, সেই জন্য আমি ওই গোবিন্দভোগ চাল, যাকে গন্ধ চাল বলে, ওই গোবিন্দভোগ চাল এই মশলার সঙ্গে খানিকটা পেস্ট করে নিয়েছি। তাতে স্বাদটাও খুব ভালো আসে। আর চাল মগজের যে মিসিংটা, সেই মিসিংটা পূরণ হয়ে যায়। তাই আমি এই পেস্ট করা মশলাটার মধ্যে এই এতটা পরিমাণ আমি গোবিন্দভোগ চাল দিয়ে পেস্ট করে নিয়েছি। তো দেখো আস্তে আস্তে মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। আমি এতে নুনও অ্যাড করে দিয়েছি।
আমি এইভাবে সেদ্ধ করে রাখা এঁচোড় আর আলু থেকে জলটাকে কাট করে ঢেলে এঁচোড় আর আলুটাকে আলাদা করে নিচ্ছি। তো এবার আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে ওপর নিচ করে আমি মশলাটাকে মাখিয়ে নিই। এটাকে অনেকে কাঁঠাল বলে, পাকা অবস্থায় আমাদের এখানে বলে কাঁঠাল, আর অন্য জায়গায় মানে হ্যাঁ আমাদের এখানে পাকা এঁচোড়টাকে বলে কাঁঠাল, আর কাঁচাটাকে বলে এঁচোড়। তো সেই জন্যই আমি এই রান্নাটার নাম এঁচোড় চিংড়ি দিয়েছি। অনেকে কাঁঠালও বলে। তো আমি দেখো ভালোভাবে নাড়িয়ে দিয়েছি। এখন আমি এই মিক্সিটাতে যতটা মশলা লেগে আছে খানিকটা জল দিয়ে গুলিয়ে নেব। মিক্সিটা চাপাতেও লেগে আছে মশলাটা। এবার আমি জলটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই মশলা ধোয়া জলটাই আমি এই তরকারির মধ্যে অ্যাড করে দিলাম। তো মোটামুটি আমার সব কিছু করা হয়ে গেল। এখন আমি এটাকে চাপা দিয়ে দেব। আর এই ননস্টিকি কড়ার মধ্যে চাপা দিয়ে দিয়েছি, আর এই ননস্টিকি কড়ার মধ্যে যে ছিদ্রটা আছে ওর মধ্যে একটা লবঙ্গ দিয়ে দেবো, যাতে ভেতরের বাতাসটা মানে বাইরের বাতাসটা ভেতরে ঢুকতে না পারে, আর খুব তাড়াতাড়ি রান্নাটা ইজিভাবে হয়ে যায়। তো আমি এখানে একটা লবঙ্গ দিয়ে দেব। 10 মিনিট ফোটার পর আমি এটাকে নামিয়ে নেব। আর যখন আমি এটাকে সার্ভ করব তোমাদের সঙ্গে আমি এটাকে যখন এটাকে আমি পরিবেশন করব তখন আমি তোমাদেরকে এটাকে দেখিয়ে দেব। সো বন্ধুরা, আমি আর আমার রান্নাটাকে আমার কথাটাকে আমি আর বেশি দীর্ঘ করব না। এর পরবর্তী কোনো রান্না নিয়ে তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে। সো টাটা বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং টু মাই ভিডিও, টাটা।